আব্বা, আমার তো এখন মারাই গেছে, আমার সম্পত্তি কিভাবে ভাগ করবেন? আরে সম্পত্তি রে, সম্পত্তি রে করবো নাকি? সম্পত্তি তো নিতে পারছে। হায় রে সম্পত্তি, তুমি কি মানুষ? আমাদের মা মরছে আর তুমি আছো সম্পত্তি নিয়ে। সারাক্ষণ এই সম্পত্তি সম্পত্তি করতে করতে আমার মা অশান্তিতে হার্ট অ্যাটাক করে মারা গেল, তবু তোমার শান্তি হলো না? তোমার মধ্যে কি একটু মনুষ্যত্ব নাই? এখনো তোমার সম্পত্তি লাগবে? কি করবে সম্পত্তি দিয়ে? তুমি কি মানুষ? আমার মাটা তো আরো কয়টা দিন বাঁচত, সে সুন্দর সুস্থ ছিল। এই তোদের জন্য আমার মাটা মরে গেল তাড়াতাড়ি। ও মা গো, ও বাবা, খান, এখন থেকে আপনাকে নিজের হাতেই খেতে হবে। ও মা, আমি তো হাতই তুলতে পারি না, আমি কিভাবে খাবো? তোমার শাশুড়ি বেঁচে থাকলে হয়তো সেই আমাকে খাইয়ে দিত। এখন তো উনি বাইচা নাই, নিজের কাজ নিজে করে খান। কি ঢং করতেছেন কেন? কাঁদতেছেন কেন? এই তাড়াতাড়ি খান তো, আমার অনেক কাজ আছে। আজ এটা ঝামেলা ভাল লাগতেছে না। নাহার, তুমি কাকে ঝামেলা বলো? বাবা তোমার শ্বশুর, শ্বশুরের প্রতি কি তোমার একটু দায়িত্ব নেই? আপা, সবসময় আমাকে দায়িত্ব জ্ঞান দিতে আসবেন না। আপনি তো বাপের বাড়িতে এসে পায়ের উপর পা তুলে বসে বসে খান, এক গ্লাস পানিও তো ঢাইলা খান না। কথার সময় শুধু বড় বড় কথা। আমাকে আমার কাজটা করতে দেন তো। খান তো আপনি, খান। নাহার, তুমি কি মানুষ? এইভাবেই তোমরা আমার মাকে মেরে ফেলছো? তুই চুপ কর মা, তুই চুপ কর। এই বাড়িতে এত অশান্তি আমি আর দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আমি নিজে হাত দিয়ে খাবো, আমি নিজে হাত দিয়ে খাবো। বাবা, তোমাকে এত কষ্ট করে খেতে হবে না বাবা, আমি তোমাকে খাওয়াই দিব। ঢং করেন কেন? আপনি কি এই বাড়িতে থাকেন? থাকি না, বাবার জন্য এখন থেকে এখানেই থাকবো। মা তো নাই, বাবাকে এত কষ্ট করে থাকতে দিব না। এখন থেকে বাবার সেবা যত্ন আমি করবো, বাবাকে আমি খাওয়াই দিব। কত ঢং যে দেখলাম, দেখি আপনাদের ঢং কতদিন চলে। খাও বাবা। এখন থেকে সব সময় তোমাকে আমি খাওয়াবো, তোমাকে আর কষ্ট করতে হবে না বাবা। খাও। আমার বাবাটা কত কষ্ট পাচ্ছে। খেতে হবে বাবা, পেট ভরে খাওয়া লাগবে। পাটা ভালো করে টেপ। শোনো না, ঈদের কতদিন হয়েছে বাড়িতে যায় না, তোমাদের বাসায় একটার পর একটা ঝামেলা লাগাই থাকে। কি করলি তুই? আমার মা মরে গেছে, হ্যাঁ? আর এইটারে তুই ঝামেলা বলতেছিস? আমার মা ছাড়া কি আছে? হ্যাঁ, আমার মা আমার জীবনের সব কিছু, সেই মা মরে গেছে, এইটা তুই ঝামেলা মনে করতেছো? হ্যাঁ, আমার মা ছাড়া কি আছে তুই ক? মা ছাড়া কি আছে? আমি আছি না। একটা থাপ্পু দিব তোরা, আমি আছি না? এই তুই আর মা কি এক জিনিস? হ্যাঁ, মা মরে গেলে মাকে পাওয়া যায়, মা তো একটাই থাকে জীবনে, সবার জীবনে একটাই মা থাকে। আর বউ, তুই মরে গেলে তুমি 10টা বিয়ে করতে পারবো, আবার তো কোনো ঝামেলা নেই, এক বউ যাবে আর এক বউ আসবে, সমস্যা কোথায়? মা কই বাবু? কি আমি গেলে তুই 10টা বিয়ে করে ফেলবি না? আরে বলো, দুটো তো কথার কথা কইছি রে ভাই। আমি তোমাকে ভালোবেসে হাত পা টিপে দিলাম আর তুমি আমারে মারতেছো? এই তুমি মানুষ না জানোয়ার? হ্যাঁ, তোর কি মনে হয়
জানোয়ারের মতনই তো আচরণ করতেছো, কি মনে হবে? মনটাকে গলাটা টিপা লাঠিটা দিয়ে না যা তোমার সামনে যা। লাথি দিয়ে খাট থেকে ফালাই দেব। আমি না এক বাপের এক মেয়ে, ধন সম্পত্তির আমার কোনো কিছুর অভাব নাই। বেশি কথা বলে তালাক দিয়ে চলে যাবো। কি করলি তুই? কি কইলাম আবার? কি করবি? কি করব? কি করবি তুই? এই তুই আমার মারস কে? তোর মারলাম কই? কি করবি? একটা চোখ দিয়ে দেখা টুকরাই দেবো। হ্যাঁ, তালাক দিবি না, জিভটা কেটে ফেলাই দেবো। কি পাইছিস তুই? কথা কথা এমন ব্যবহার করতেছিস কে? তুই কি করুম? তাহলে আমি আদর করুম? তোর সাথে ব্যবহার, তোর ব্যবহার তো চরম খারাপ। যা তো আমার সামনে দিয়ে যা, খুব মেজাজ খারাপ হচ্ছে। এই আর তুই কি করবি? তুই করবি নাকি ধন সম্পত্তি বড় দেখাস আমার সাথে? তোর বাপের কি আছে আমি তো জানি। তোরা 3 ভাই 1 বোন, 3 ভাগ হওয়ার পরে তুই পাবি তো কচুরা। হ্যাঁ, আবার এইটা ফুটানি দেখো। যা তোর বাপের বাড়ি যা। আমাদের বাড়িতে যায় যে বড় বড় মাছের মাথা খাইছস, ওগুলা কে খাওয়াইছে? হ্যাঁ, পুঁটি মাছ, শিং মাছ, এগুলো বড় বড় মাথা হয়ে গেল। বাপে বসে দেখছস তো, এটা বড় মাছ তো চোখে দেখোস নাই। কি তবে একটু 1 কেজি 1.5 কেজি এত বড় বড় কথা কস। এইটুকু এইটুকু মনে হবে, যখন খাইছস তখন এত বড় বড় খাইছস। আরে চুপ, একটা কথা কবি না। তুই তো খালার মতো চরিত্রহীন হইছিস বেটা। আমার খালা চরিত্রহীন না তো কি? তুই কি? তুই কি? আমি অনেক গুণে ভালো আছি। তোর খালা কি করছে ভুলে গেছস? কি করছে তোর খালা? ক। তুই চরিত্রহীন। এই মুখ সামনে কথা বলবি। তোর খালা কি করছে জানি না। তোর খালুর লগে কি একটা ঝামেলা হয়েছে, তার তালাক দিছে। কি লগে তালাক দিছে সেটা আমি জানি না। আর একবার লগে বিয়ে করছে, ছিল তো পরকিয়া। পরকিয়া ভালো করছে। এরকম স্বামী থাকার থেকে না থাকা ভালো। তোরে আমি তালাক দিয়ে যাবো। হ্যাঁ যাবি তো, তোর তো পরকিয়া আছে। যা। 3 দিনের মাথায় তোর খালু মানে খালুর তালাক দিয়া বিয়ে করছে আরেকটা। পরকিয়া ছিল এই জন্য, তুই তো সেই জন্য বারবার তালাক করছিস। তালাক দিয়ে চলে ও আচ্ছা, তোর তো স্ট্যান্ড বাই রেখা দিছিস আমারে তালাক দিয়ে আরেকবার লগে বিয়ে করবি। এটা তো প্ল্যান করে। এই জন্য খালি কথা তালাক। তোর বংশের মতো তো তালাক বংশ লেখা থাকবে। সবাই থাকে তালুকদার বংশ, তোর হবে তালাক বংশ। যা আমার তো মেজাজটা খারাপ হচ্ছে। তালাক বংশ দেখে বিয়ে করছিস কে? আমি জানতাম যে তোকে তালাক বংশ, কথা তালাক দিবি। যত সব ভাগ বেড়া বেড়া। এই তুই আমার কি বার করবি? বেশি কথা বলে না একদম নারী নির্যাতনের মামলা দিয়ে দিব। নারী নির্যাতনের মামলা দিবি? এই উকিল ব্যারিস্টার আইন কি তোর বাপ দাদা? তুই কবি আর বিশ্বাস করবো? তোর বাপ দাদার তোরা। আমার বাপ দাদা তো আমিই কইতাম। তুই তো তোর কথাতে তো বোঝা যাইতাছে এরকম। তুই এবং তোর 14 গোষ্ঠী পুরাই বাটপার। এই জন্য কথা তালাক দাস, নারী নির্যাতনের কথাবার্তা কস। হ্যাঁ যা আমার সামনে দিয়ে যা। তুই আর তোর খালা তো আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা। তুই যা আমার সামনে থেকে যা। এই দেখ খারাপ হয়ে যাবে কিন্তু, মেজাজটা খারাপ করিস কি না। খারাপ করবি? দেখ বেড়া তো বেড়া। যত সব ফাজিল বেয়াদব মেয়ে, যত সব কথা তালাক দেয় ফাজিল মাইয়া। এটা পাগল বিয়ে করছে, পুরোটা অর্ধ পাগল। মেজাজটা খারাপ লাগে। শুধু আমার মা ওরে বিয়ে করেছে, নইলে তো ওকে আসলে রাগটা করলো নাকি? পাগল ছাগল আসলে কি নারী নির্যাতনের এখন আইনের তো বিশ্বাস নাই। আসলে তো নারী নির্যাতনের মামলা দিতে পারে। আল্লাহ কি ভাষা। জান বাবু শোনা, এই কই যাও তুমি? শোনো আমার কথা একটু। শুনে দাও না সোনা পাখি। আমারে তোমার হাতে স্মৃতি মা, তোমার প্রত্যেকটা জিনিস দেখি আর আফসোস করে মা তুমি নাই। আমি কেমনে বাঁচব তোমার ছাড়া মা? আমি কেমনে বাঁচব তোমার ছাড়া? তুমি সারা জীবনে আমার শরীরে একটা ফুলের টোকা দাও নাই। তুমি কত আদর করছো আমারে, আমার কত আদর করছো তুমি দুধের শর্তে আমার পিন্ডি পাকা খাওয়াইছো মা। আমার এত আদর কে করবো মা? এমনই আদর আমারে কে করবো মা? আমার আর কেউ দেখনের নাই তোমার মতো। আমার আর কেউ দেখনের নাই তোমার মতো আদর করার কেউ নাই মা। কেউ রইল না মা গো। আমার আর বাঁচতে ইচ্ছা করে না মা, আমার আর বাঁচতে ইচ্ছা করে না মা। তুমি নাই, আমার আর এগুলোকে রান্না করে খাই বাবা। আমি খাওয়াবো? সারাক্ষণ তো শুধু খাই করো। খাইতে তো দেহটা এমন বানাইছো। এত মেমে করতেছো কেন? হ্যাঁ, আর কি কারো বাপ মা মরে না? আমার মা মরে নাই? আমি কি এমন সারাদিন বসে কাঁদছি? আরে তোমার তো সকলের কলিজা। আমার মা মরছে, আমি জানি আমার কেমন লাগতেছে। আমার কলিজা ছেদ করতেছে, আমার কলিজা পাইলে যেতেছে। আর তুমি এই কথা কও তুমি আমারে? তোমার মা মরছে, 2 দিন পর তোমার বাপও মরবে। দেখো তুমি অলক্ষণে কথা কইবা না। আমার মা মারা গেছে। তুমি আর আমার বাপটার মারতে চাইতেছো, বাপ মারা যাবে। তোর কেমন কথা কইতো? তুমি কেমন কথা কই এগুলা? আমি অন্যায়টা কি বললাম? মানুষ মরণশীল, বয়স হয়েছে, মরে গেছে। দোকানে যাও, কতদিন ধরে দোকানে যাও না? কর্মচারী চুরি করে সব শেষ করে ফেলাইতেছে। দুলাভাই কই? দুলাভাই বাজারে গেছে বাজার করতে। তোমার বোন নাকি এই বাড়িতে কয়েকদিন থাকবে। কেমন কথা কও? এটা আমার বোনেরও বাসা।
ও যতদিন খুশি ততদিন থাকবে। তুমি এই ধরনের কথাবার্তা বলো কেন? এটা কেমন কথা তোমার? তোমারে যে আমি কবে কি করে ফেলাই তুহিন। তুমি কি করবা আমারে? এটা কেমন কথা? কি করবা তুমি আমারে? আর একটা কথা বললে না ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলাই দিব। তুমি আমার ছাদ থেকে ফেলা দিবা? তুমি এই কথা কইতে পারলে তুমি আমারে? একদম ঠিক কথা বলছি। আর শুইনা রাখো, আব্বার চিকিৎসার জন্য একটা টাকাও খরচ করতে পারবো না। তুমি এটা কথা বললা? আমার মা মাত্র মারা গেল, আর আমার এই বাবাটা এখন কিডনি রোগী, তার জন্য যদি আমি চিকিৎসা না নিই সে বাঁচবো? বাঁচবো বলো? আজকে তোমার বাবার যদি এই অবস্থা, তুমি আমার এইভাবে বলতে পারতা? আরে বাবা, তার কিডনির রোগ হয়েছে, চিকিৎসা করে লাভটাই বাকি, বয়স হয়েছে, মরে যাইবো, শুধু শুধু টাকা খরচ করার দরকার আছে? এটা কেমন কথা কও? রোগ হয়েছে তার চিকিৎসা করুন না? হ্যাঁ, এটা কোন ধরনের কথা? কি কথা? মামা কি কথা কইতেছে? বাবা ঝগড়াঝাটি, সারাক্ষণ ঝগড়াঝাটি। বাড়িতে মেহমান দাওয়াত দিছস, হ্যাঁ? মাই মরে গেছে, ওখানে এনে এসে আবার ঝগড়াঝাটি। হ্যাঁ, মরার পর তো একটু মানুষ ঠান্ডা হয়। একটা মানুষ মারা গেছে এই বাড়িতে, হ্যাঁ? একটা মানুষ চলে গেল, হ্যাঁ? যখন জীবিত ছিল তখন তার সম্পত্তি নেওয়ার জন্য তোরা কামড়াকামড়ি করছস। দিয়ে গেছে না সম্পত্তি লেখা, শান্তি পেয়েছিস। আর মা দিয়া কি করবি? তোমার বাপ মা নাই, তোমার মধ্যে তো কোনো রহমই নাই। যা দেখলাম আমি, শুনলাম তো সব তোমার কথা। হ্যাঁ, মরে গেছে। মরবো না? তুমি মরবে না? এই নাকি কান্দিস না? মা বাচ্চা থাকতে মা আমারে সম্পত্তি দাও। তখন জন্যই তো মরছে, সম্পত্তির লোভ। মায়ের ভালোবাসা বিন্দু মাত্র ছিল না তোদের মধ্যে, নাহলে কেন আমার বোনে মারা যাইব? হ্যাঁ, এই ওই চকের জমিটা কি লাস্টে লেখা দিয়ে গেছে না? দিছে। ওটা লেখা দিতে চাইছিল, ওটা তো স্বপ্নারে দিতে চাইছিল। স্বপ্ন তো চায় নাই, তোরা তোর লেখা নিলি দুই ভাই। এখন আবার কি কান্দোস কে? হ্যাঁ, ওখানে কান্দোস কে? পাইছো তো, এখন বাপের বাড়িটা নেওয়ার তালে আছো। সম্পত্তি বাপের চিকিৎসা করবা না, খালি বাড়িটা নিবা। না মামা, আমি বাবার তোরে যে আদর কইরা দুলাভাই পালছে আমরা তো দেখছি। হ্যাঁ, দুধ ভাত খাইতি, খাঁটি দুধ, হ্যাঁ, খেজুরের গুড় দিয়া, কলা দিয়া, হাত ডুবায় দুধ ভাত খাইতি। দেহটা তো এমন নাই। যা দুধ ভাত খা, যা, চল। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আপনার শাশুড়ি নাকি মারা গেছে? জি, ঠিকই শুনছেন। সম্পা পাখি আসছে? জি ভাই, আসছে খুব ভালো, একে ঠিক তার শাশুড়ির মতো হয়েছে। আলহামদুলিল্লাহ। মাছ কিনতেছেন? জি, দেখতেছেন না ভাই, মাছ কিনতেছি। ভাই তাহলে কত দিব? দেন, তাহলে ব্যাগটা আমার কাছে দেন, মাছটা আমি নিয়ে দিই। দেন দেন, আমার কাছে দেন। দেন। মাছ কেনার পরে কি গরুর বীজ 100 কিনতে টাকা যাবেন? কম নেন। ভাই, এই গরুর বীজ গরুর বীজ কিনতে যাবেন? চলেন। তোমাদের মা সবসময় বলতো আমি তোমার আগে মারা যাব, আর আমি বলতাম না, আমি তোমার আগে মারা যাব। আসলে আল্লাহর কি লীলা খেলা দেখো, আমাকে ছেড়ে সেই আগে চলে গেল, আর আমি তোমাদের উপর বোঝা হয়ে রইলাম। বাবা, পৃথিবীর সবচেয়ে কাছের লোকজন হয় তার সন্তান, কিন্তু সেই সন্তানও এক সময় বড় হয়ে যায়। কখন জানো? জি আব্বা। যখন তার স্ত্রী মারা যায়, সে একা হয়ে যায়, সেই একাকিত্ব আর তার শেষ হয় না। তখন আমি জানি তোমরা তোমাদের বউর কথা মতো চলো, কারণ তাদের ফ্যামিলি আমাদের চেয়ে অনেক অনেক বড় লোক। তুহিন, একটা কথা বলবি বাবা? তোর মার মুখে শুনেছি তোর বউ সবসময় তোকে বলতো যে ওদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও।
এখন তোর মা তো চলে গেল, আমি তোদের ঘাড়ে বোঝা হয়ে রইলাম বাবা। এখন তোর মা থাকতে সে আমার সেবা যত্ন করতো, এখন আমার সেবা যত্ন কে করবে? আব্বা আপনি এটা কি কইতেছেন? হ্যাঁ, আপনার সেবার যত কোনো অভাব হইব না। ভাত সিরাইলে খাওয়ার কোনো অভাব আছে এখন? আলহামদুলিল্লাহ আমাকে যে পরিমাণ সম্পত্তি আছে তাতে করে আমরা তো কয়েকটা নার্স রাখতে পারবো, প্রয়োজন বোধ ডাক্তার নিয়ে আসবো। আপনার এটা নিয়ে কোনো চিন্তাই করতে হইব না। কিন্তু কথা হলো কি আব্বা, আপনার শরীরের অবস্থা তো খুব একটা ভালো না, কখন কি হয়ে যায় বলা তো যায় না। তাই কইতেছিলাম কি, মানে জান থাকতে থাকতে যদি সম্পত্তিগুলো আমাকে ভাই বোনের মধ্যে লিখে দিতেন তাহলে তো ঝামেলাটা চুকে যায়, তাই না? নাহলে তো ভাই ভাই একটা ক্যাচার লেগে যাবে, মানুষজন কি কথা বলবে। আর আমাদের নামে লিখে দিলে আপনার তো কোনো ক্ষতি নাই, আমরাই আপনার দেখাশোনা করব, সমস্যা কোথায়? কিন্তু আব্বা আমার কিন্তু একটা কথা আছে, এই যে দোতলাটা আছে না, দোতলাটা কিন্তু আমার নামে লিখে দিতে হবে। আর আমি যে বেডরুমটা থাকি ওই বেডরুমটা কিন্তু আমারই হইব। আরে বললে এলো নাকি দোতলাটা আমার? বাবা দোতলাটা আমার দরকার, আর সবচেয়ে বড় কথা হলো ছাদটা আমার দরকার। ওই জায়গার মধ্যে আমার মায়ের অনেক কিছু স্মৃতি জড়ায় আছে, দোতলার দরকার। তুমি কইলা রয়ে গেল, হ্যাঁ? দোতলা তোমার লাগবে, ছাদও তোমার লাগবে, সব তো মগের মূল্য পাইছো। তুহিন, আমি জীবিত থাকতে তোমাদের কি সম্পত্তি আমি লিখে দেব না। আপনি লিখে দিবেন না, দিয়েন না, সমস্যা কি? আপনার চিকিৎসা হইব না, টিট ফর ট্যাট। বড় ভাই আব্বার লগে কথা বলে কোনো লাভ নাই, আগামী সপ্তাহে আব্বারে বৃদ্ধাশ্রমে পাঠায় দাও। ঠিক আছে, সেটাই। শিশির, আমি জানি সম্পত্তি লিখে দিলেও তোমরা আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে, না দিলেও পাঠাবে। কি আপনি জান না? এদিকে আয়। আব্বা বলো। দেখলি তোকে চর মারতে পারলাম না কেন? কারণ আমি অসহায়। কাল তোরা আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবি, এটাই সত্যি। তবুও একটা কথা মনে রাখিস যে সন্তানকে শাসন না করলে তাদের সংসারে এই অবস্থাই হয়, মানুষ অসহায় হয়ে যায়। এখন বুঝবি না, কাল বুঝতে পারবি যখন তোর সন্তান হবে। ঠিক আছে, তোরা থাক, সুখে থাক, ভালো থাক, এই দোয়া করি। এখন না বয়সের বারে তুমি কিছু করতে পারো না, যৌবনে তোর কম মারো নেই। হ্যাঁ, ভুলে গেছো? আর আমরা এবার ভুলে গেছি নাকি? কত বড় সাহস আপনার ভাই আমাকে লাথি মারতে চায়? আমাকে লাথি মারে? আমি কি ফকিনীর মেয়ে যে আমাকে লাথি মারবে? তুমি যে কোন রাজরানীর মেয়ে এটা আমি খুব ভালো করেই জানি। আসো আমার সাথে কাজ করো। আমি বড় লোকের মেয়ে, আমার আব্বা আমাকে কাজ করতে মানা করছে, আমি কাজ করব কেন? আপনি কাজ করেন। তোমার আব্বা কাজ করতে না করছে? আরে তুমি এই বাড়ির বউ, এই সংসার তোমার, কাজ করে খাওয়া লাগবে না? আগে বিচার করেন তারপর কাজ করেন। আপনার ভাই যে আমাকে লাথি মারলো, কেন মারলো? শোনো, এত কথা বলে না তো, বাড়ি ভর্তি মেহমান। ওই যে বাজারে চলে আসছে, যাও যাই নাহারকে পাঠায় দাও। নাও নাও নাও, তাড়াতাড়ি মাছটি ডালও পুষে দিতে পারে। পদ্মার একেবারে তাজা মাছ, বুঝছো? পুরাকালে একেবারে জামাই বাজার করলাম। গরু মাংস আনতে চাইছিলাম কিন্তু দামটা একটু বেশি তো, এই জন্য আনি নাই। তো আগামীকাল আনবো, আর পারলে তো মনে করো ওই খাসিটাও নিয়ে আসি, বুঝছো? আপনি চুপ থাকেন তো, বেশি কথা বলেন। যান ভিতরে যান, গা গোসল ধুয়ে ফ্রেশ হয়ে নেন। এই দোলা ভাই চলেন, আপনার সাথে কথা আছে আমার। আচ্ছা চলো। আসসালামু আলাইকুম দোলা ভাই। ওয়ালাইকুম সালাম। নাহার, যাও মাছগুলা ধুয়ে আনো। আমি কাঁচা মাছ ধরতে পারি না। আচ্ছা ঠিক আছে, তুমি রান্না বসো, আমি মাছ ধুয়ে দিচ্ছি। যে মাছ ধরতে পারে না সে রান্নাও করতে পারে না। আচ্ছা আপা, আপনার সমস্যাটা কি বলেন তো? এই বাড়িতে আসার পর থেকে ঝামেলা লাগাইতেছেন একটার পর একটা।
এখন কি বান্দির কাজগুলো আমায় দিয়ে করাবেন? তোমাদের সেই বান্দিটা কোথায়? ঈদের ছুটিতে বাড়িতে গেছে, এখনো আসে নাই। ফোন দিয়ে জানাইছে আর আসবে না। কেন আসতে পারবে না কেন? কারণ তার বাচ্চা হবে। আলহামদুলিল্লাহ, যাও বিসমিল্লাহ বলে রান্না শুরু করো, আমি মাছ ধুয়ে দিতেছি। আপনার যন্ত্রণায় না আমি আর পারতেছি না। একদম ফালতু কথা বলবা না। এই সংসার কি আমার? যা আমার যন্ত্রণায় বাঁচতেছে না, আমি কিন্তু সব ফালায় চলে যাব। এত কথা বলে না তো, যাও রান্না বসাও। এত তেজ দেখান কারে? হ্যাঁ, চা ঠিক মতো বানাইছেন তো? খায়া দেয় এক নম্বর চা খায়া ভালো গো চা ভালো মালাই চা দিচ্ছেন একটা ভালো না বড় ভাই, আব্বার কিডনির যে সমস্যা, তাতে মনে হয়তো অনেক টাকা খরচ হয়ে যাবে। কি কর? তা তো বুঝলাম, কিন্তু কথা হইলো যে আব্বাই কিন্তু এই পর্যন্ত তার জমি জমা কিছু লেখা দেয় না, ব্যাপারটা দেখছো? আরে ভেজা তো লাগাইছে আপায়, মা মরে গেছে দেখতে এসে ভালো কথা দেখা জায়গা, তা না খুঁটি কাটা বসে রয়েছে। আচ্ছা বয়সের ভালো কথা, তা ঠিক আছে মানলাম, কিন্তু আব্বার কানের মধ্যে সারাক্ষণ পরামর্শ করে, গুজগুজ 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 করে, কি কয় আল্লাহ জানে। তাই নাকি? আচ্ছা বাবার বয়স এনে কত হইল রে? বয়স আব্বাই তো কয় 80 বছর, না আমার তো মনে হয় আরো বেশি হইব। কোচ কি? তাহলে তো আব্বাই অনেক বয়স পাইছে, ভালো বয়স পাইছে। আরে আব্বার টেম্পার পার হয়ে গেছে অনেক আগে, তারপরেও তো ঠিক আছে, এটা হলো বোনাস টাইম পার করতেছে। এতক্ষণ আপনাদের দুই ভাইয়ের কথা শুনলাম। আপনারা চান আপনাদের বাবা তাড়াতাড়ি মরে যাক, আর সম্পত্তির মালিক আপনারা দুই ভাই হয়ে যাবেন। এই মেয়ে, তুমি দেখতেছো যে আমরা দুই ভাই কথা কইতেছি, পারিবারিক কথা, তুমি এর মধ্যে নাক ঢুকালে কেন? তুমি বাইরের মানুষ, তুমি আমগো মধ্যে নাক ঢুকালে কেন? যা বেরো, বেরো বলতেছি। আমি বাইরের মানুষ? আরে কিছুক্ষণ আগে পদ্মা ঘাটের বড় রুই মাছ আপনার বোনের জামাইয়ের আমি কিনে দিলাম। মাছ কিনা দিচ্ছেন তাতে সমস্যাটা কোথায়? হ্যাঁ, মাছ কিনা দিচ্ছেন তো একবেলা ভাত খাওয়ার জন্য, আসেন ভাত খাই যাবেন, সমস্যা কোথায়? যান। আমরা যে আমগো চিন্তা কোত্থেকে এগুলো আসে? চিন্তা যে কি করতেছেন আমি জানি। মায় মরছে আর বাবা মরলে সম্পত্তিগুলি ভাগাভাগি করতে পারবেন, এই তো। আর এটাই তো চিন্তা করবা লাগছিলেন, তাই না? আর একটা কথা কবি, একটা চটকানে দিয়ে কানাপটি গরম করে ফেলাবো। আমি তো কানা মানুষ, সারা কানা করে ফেলাবো, জানতে? ওই উঠতে যেতে ওঠ, ওঠ, বাগে যেতে। যাইতেছি, তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই। মা মরছে, এতিম হইছ, বাবা মরলে মাথার উপরে ছাতাও থাকবে না, অসহায়ের মতো ঘুরবা। এই মেয়ে যাও তো। যাইতেছি, চায়ের বিলটা দিয়ে দিয়েন, আর রাত্রে খাইতে আসতেছি। বহুত বড় শয়তান তো, অনেক বড় তেন্দর। কি করে গেল? রাত্রে খাইতে এসেছি, দেখছ? হাজুর বাদ দেন তো বড় ভাই, এটা চায়ের দোকান, লোকজন আছে, দেয়ালের কান আছে, আমাদের গোপন কথাগুলো এনে কম যাবো না। চলো। আচ্ছা ঠিক আছে, চায়ের বিলটা দিয়ে দে। আব্বা, এই কিডনি রুগী বেশি দিন বাঁচে না। ওই যতই চিকিৎসা করানো হোক না কেন, কোনো লাভ নাই। এই খামাখা টাকা পয়সা নষ্ট করে কি লাভ? এই কিডনি হয়েছে শরীরের এমন একটা অংশ, একবার গেলে আর ফেরত আসে না। আচ্ছা জামাই, আমার কিডনি হলে তুমি এত টেনশন করতেছো কোন কারণে? বাবা, এই টেনশন তো করতেই হয়, তাই না? আমি আপনার মেয়ে জামা হিসাবে একটু একটু টেনশন তো আসেই। তোমরা সবাই আমার খুব বেশি ভালোবাসো না? জি আব্বা, অনেক ভালোবাসি। আব্বা কইছিলাম কি, ওই আজকে বাজার থেকে বুঝছেন পদ্মার বিশাল একটা মাছ নিয়েছি, তাজা। চঞ্চল, জি আব্বা। আমি আসলে একটা সিদ্ধান্ত নিছি। কি সিদ্ধান্ত আব্বা? আমি চিন্তা করতেছি খুব তাড়াতাড়ি আমার এই বাড়ি, আমার এই সম্পত্তি আমি সব আমার সন্তানদের লিখে দেবো।
চমৎকার সিদ্ধান্ত আব্বা। কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত আব্বা? শর্তটা হলো একটা মানুষের কয়টা কিডনি থাকে? কেন আব্বা 2টা থাকে? আচ্ছা এখন বলো তো, আমার কিডনি লাগলো 2টা, আর আমার সম্পত্তির ওয়ারিশান কয়জন? এই আব্বা, আপনার মেয়ে একজন আর হলো 2 ছেলে, আর 2 ছেলের বউ কিছু পাইবো, আর আব্বা ওই মেয়ের জামাই হিসেবে তো আমিও কিছু পাবো, তাই না? তা আব্বা আমরা একটু নিয়ত করে রাখছিলাম, যদি এই যে এই বাড়িটা যদি আপনার মেয়ের নামে দিতেন, আপনার মেয়ের খুব পছন্দ হচ্ছেন, সে কিন্তু খুব খুশি হইতো। ভালো নিয়ত করছ। জি আব্বা। আচ্ছা কিডনি তো লাগবো 2টা, আর আমার মানুষ হয়ে গেছে 6 জন। এখন লটারি ছাড়া আমি কি করে সম্পত্তি ভাগ করতে পারি? একটা বুদ্ধি দাও তো। কিসের লটারি আব্বা? কেন? যারা আমার সম্পত্তি ভাগ নিব, আমার কিডনি তারাই দিব। 2টাতে লেখা থাকবো যারা কিডনি দিব, আর 4টাতে লেখা থাকবো যারা কিডনি দিব না অথচ সম্পত্তির ভাগ পাইব তার। আর এই লটারি ব্যবস্থাটা তোমাকেই করতে হবে। কি বাবাজি কাঁদতেছ কেন? না আব্বা, একটু গরম পড়ছে তো তাই। আব্বা এই বুড়া হলে বোধহয় জ্ঞান বুদ্ধি একটু বাড়ে না? আব্বা আমার মনে হয় কেউ ডাক দিল, আমি যাই। তোমার কেউ ডাকতেছে না? হ্যাঁ আসলে তুমি টেনশনে পড়ে গেছো। ও যাও। আচ্ছা আব্বা। আয়ের সম্পত্তি, আয়ের বাড়ি, ভালোবাসা নাই কারো মনে, সবারই খালি সম্পত্তির হিসাব। হ্যাঁ এই রে দুনিয়া, এই দুনিয়া। আল্লাহ, একটা টাকাও খরচ করবো না। মামা আসতেছে না, আসুক, আমি কারো কথা শুনবো না। আবার তো বয়স হয়েছে, 2 দিন পরে এমনিই মরে যাবো, কি দরকার এত টাকা পয়সা খরচ করার? এই এটা কি বললা তুমি? বললাম আব্বার পিছনে একটা টাকাও খরচ করব না। এই তোর বউ এটা কি কইলো? তুই মুখ বন্ধ করে থাকে তোর বউকে দিয়ে সব বলাস, তাই না? এখনো কিন্তু বাবারটাই খাইতেছিস, এই কথাটা মনে রাখিস। আয় শিশির, তুই কিছু বলিস না কেন? আমি আবার কি কথা কব? হ্যাঁ আমি কোনো খরচ বরচের মধ্যে নাই। এমনি একটা হাতে বিয়ে করা দিছো, আর পিছনে খরচ করতে করতে আমার জানার পানি শেষ। এর মধ্যে আমার আব্বার পিছনে খরচ, ওটা আমার পক্ষে সম্ভব না। এই এই তুমি বেমানদের মতো কিভাবে কথা বলো? আব্বার টাকায় খাইতেছি, আব্বার টাকায় পড়তেছি, আব্বার চিকিৎসা করুম না? একটা থাপ্পড় দিয়ে কাঁচা ফাটা ফেলাবো। আছে আছে আছে, খবরদার কাঁচা ফাটাফাটির দরকার নাই, কাঁচা ফাটাফাটির দরকার নাই। শোনো, গরম গরম খবর আছে, গরম গরম খবর। কি খবর দুলা ভাই? আরে আব্বা ডিসিশন নিছে যে আব্বা তার সমস্ত সম্পত্তি তার সন্তানগো মাঝে বন্টন করে দিব। আলহামদুলিল্লাহ। আমি কইছিলাম না যে আমার বাবা অত খারাপ মানুষ না, সে সব সন্তানের সুন্দরভাবে দিব। তুই অযথা খালি চিল্লাচিল্লি করতেছিলি, সে তো মানুষ ঠকায় না। আরে বড় ভাই, আমি কি একবারও বলছি যে আব্বা খারাপ মানুষ? আমি তো জাস্ট বলতে চাইতেছিলাম আব্বার হিসাব নিকাশ, মানে সম্পত্তির হিসাব নিকাশটা কেমন হবে ওইটা আর কি। আহা, সে কি স্মৃতি! তোমার মনে আছে যখন ঈদ হইতো, তোমারে আমার আর আপার লইয়া সে শিববাড়ি মেলা লইয়া যাইতো, কত কিছু কিনা দিত। একবার কি হয়েছে, ঢাকা থেকে আব্বাই একজোড়া জুতা নিয়ে আসলো। তোমার পায়ে বড় হয়েছে দেখা সেই কষ্ট করে আবার ঢাকা গিয়া জুতোটা বদলা নিয়ে আসলো। আহারে কি কষ্টটা না আব্বাই করছে, তোমার মনে আছে ভাইয়া? এই কথা আমারও এখনো মনে আছে। আচ্ছা তুমি চুপ করে রইলা কেন? আব্বা আর কি বলছে সেটা কও। আরে না না, তেমন কিছু না, খালি কইলো যে আমি আমার সমস্ত সম্পত্তি আমার সন্তানগো মাঝে বিলি করে দিব। তো একটা শর্ত আছে। কি শর্ত? আরে এত রং ঢং না করে শর্তটা কি সেটা বলো। না শর্ত তেমন কিছু না। এই শোনো, এই যে তুমি আর তুমি, এই তোমরা 2 ভাই আর এই তুমি, তার মানে তার মেয়ে, একমাত্র মেয়ে, এই 3 জন তার সম্পত্তি পাবে। আর হ্যাঁ, ওই বউরাও কিছু কিছু পাবে। তাহলে তো আলহামদুলিল্লাহ। আর ওই আমি
এই মানে ওই স্বপ্নার হাজবেন্ড হিসাবে আমিও সামান্য কিছু পাবো। তো ওই একটা শর্ত। আরে রং ঢং বাদ দিয়ে শর্তটা কি সেটা বলো। শর্তটা তেমন কিছু না, বুঝছো? শর্তটা হয়েছে যে একটা লটারি হইব, ওই 6 জনের নামে 6টা লটারি থাকবো। হ্যাঁ, ওই 2 নামে থাকবো যে আমি আমার কিডনি একটা স্বইচ্ছায় আব্বাকে দান করিলাম, আমার ভাগের সম্পত্তি আমি বুঝিয়ে আনিলাম। আরে ভাই একবারে বলেন না, বাকি 4টাতে কি লেখা থাকবে? তেমন কিছু না, ওই লেখা থাকবে যে আপনার কিডনি আমাকে দিতে হবে না, আপনার ভাগের সম্পত্তি আমার মনোনীত সম্পত্তি আপনি বুঝিয়া পাবেন। আরে ধুর ভাই, এটা কোনো কথা হলো না কে? এই বয়সে আমি কিডনি টিডনি দিতে পারুম না। আরে আমার এখন জুয়ান বয়স, আমি এই বয়সে কিডনি হারাবো নাকি সম্পত্তি লেগে? এটা কোনো কথা হইলো? আমার কিচ্ছুই লাগবে না, আমার লটারিও লাগবে না, আমার সম্পত্তিও লাগবে না। আমার কিডনি আমি খুলে দেবো, প্রয়োজনে 2টাই দিয়ে দেবো। এই তুমি চুপ করো, না বুঝে কথা বলো। তোমার 2টা কিডনি দিলে তুমি বাঁচবা? অযথা খালি বগর বগর। ঢং শুরু হইছে, নতুন ঢং। সম্পত্তি দিবে, তার মধ্যে আবার লটারি। আমি মইরা গেলেও কিডনি দিব না, লাগবো না আমার এই সম্পত্তি। তোমরা সবাই থামো, তোমাদের কাউকেই কিডনি দিতে হবে না। আমার বাবা, আমি স্বেচ্ছায় আমি আমার বাবাকে কিডনি দিব। তোমাদের এই বিষয়ে চিন্তা করতে হবে না। আমি অবশ্য এদিক থেকে বাইতে গেছি, আমার রক্তের গ্রুপ মিলবো না। যদি মিলে যায়? কি কয়টা? আমি গেলাম। এই দুলাভাই, আরে কই কথা আছে তো? দাঁড়ান। দুলাভাই আমাদের কথা আছে। দুলাভাই আরে তোমরা দাঁড়ায় আছো কেন? যাও খাবারের ব্যবস্থা করো। এরপর আর খাওয়ার কি আছে? কি খাবো মানে? চলেন, আমার খিদে লাগছে, চলেন চলেন। আব্বা, আপনি এটা কি শুরু করছেন? আপনি শর্ততে কাজ করতেছেন। আপনার কিডনি না দিলে বলে আপনি সম্পত্তি দেবেন, এগুলো কেমন কথা? এগুলো কেমন কথা? কি শুরু করছেন আপনি এটা? চুপ করে আছেন কিসের জন্য? হ্যাঁ, 2 দিন পর তো বইটাই যাবেন। হ্যাঁ, তখন কিডনি দিয়ে কি করবেন? ওদের কিডনি দিয়ে উল্টা পাল্টা শুরু করছেন আপনি। হ্যাঁ, এই কিডনি দিয়ে কি হবে? আপনার কোনো কাজে লাগবে না, উল্টা আমরা মরে যাবো। কে কখন মারা যাবে এটা একমাত্র আল্লাহই জানে। আর মৃত্যু পর্যন্ত অপেক্ষা করো। আমার কিন্তু খুব মিজাজ খারাপ হইতেছে। আপনি লটারি দিয়েছেন সম্পত্তির জন্য, এটা কেমন কথা? সম্পত্তি নিতে লটারি করা? আরে বাবা, এই বাড়ি ঘর আমাকে 2 ভাই নামে লিখে দিয়ে যান। যত তাড়াতাড়ি পারেন এই বাড়ি ঘর আমাদের নামে লিখে দিয়ে যান। আমরা এই 2 ভাই এই প্রপার্টির মালিক। চিন্তার কোনো কারণ নাই তোমাদের। আর মৃত্যুর আগে আমার যাকে ভালো লাগে আমি তাকেই বাড়ি লিখে দেবো। আরে তোমরা সবাই এখানে চলো, সবাই খাবে, নিচে চলো। দেখো বাবা, আমি শেষবারের মতো কইতেছি, আমার মাথা কিন্তু রক্ত চড়ে গেছে, গরম হয়ে গেছে আমার মাথা। আমি কখন কি করে ফেলুন কোনো ঠিক নাই। তোমার যেটা বলছো তুমি বাবা সেটাই করো। কি করবি? আর মেরে ফেলবি? আরে তোরা কি শুরু করছিস? আরে তোমাদের কাউরে কি বাবারে কিডনি দিতে হবে না। আমি কালকেই বাবারে আমার এখানে নিয়ে যাব। ও হ্যাঁ, চালাকি করতেছো? কি ভাবছো? তোমার এসব চালাকি আমরা বুঝি না। নিজের কাছে গিয়া এই বাড়িটা তোমার নামে লিখে নিয়ে যাবা। এই সব চলবে না। আব্বা এই বাড়িতে থাকবে, মরতে হলে এই বাড়িতে বসেই মরবে। তার আগে এই বাড়িটা আমাকে 2 ভাই নামে লিখে দিয়ে যাবে। তোমার কোনো চালাকি এখানে চলবে না, ডাইরেক্ট কথা কয়ে দিলাম আমি। তোরা চিন্তা করিস না তো, আমি বাবার বাড়ি সম্পত্তি কিচ্ছু চাই না। আমি যতদিন বেঁচে আছি ততদিন আমি আমার বাবারে দেখে রাখবো। আসো ভাই। আরে আরে আমারে বৃদ্ধাশ্রমে দিয়ে বা আমার এখানে থাকতে ভালো লাগতেছে না বা। কেন তুমি এসব কথা বলো? আর কোনো সময় এসব কথা বলবো না। আমি তোমাকে রাখি, আমি তোমাকে দেখে রাখবো। যতদিন তুমি বেঁচে থাকবা ততদিন আমি তোমাকে দেখে রাখবো বাবা। তুমি কোথাও যাবা না, কোথাও তোমাকে যাওয়া লাগবে না বাবা।
শোনো, তুমি যদি ওনার চিকিৎসার ব্যাপারে একটা টাকাও ব্যয় করো না, ভালো হবে না কিন্তু। আরে বাবা, বড় আপা বাসায় আসার পর থেকে তো এই ধরনের ক্যাচাল লাগছে, তুমি বুঝো না? আরে এগুলা বলার কিছু আছে নাকি? আশ্চর্য, সবই তো বড় আপার জন্য হচ্ছে। শোনো, তোমাকে একটা বুদ্ধি দিই। বলো। আমি কি তোমার বুদ্ধি ছাড়া চলি? যা বলো তাই তো শুনি। তোমার কথার বাইরে তো আমি কিছু করি না। বলো বলো। তোমার আব্বারে বৃদ্ধাশ্রমে রেখে আসো, ওইখানে থাকতে থাকতে উনি মারা যাবে। আচ্ছা ঠিক আছে, বড় আপা বাসা থেকে যাক, তারপর নিয়ে দিয়ে আসবো। এটা নিয়ে তুমি টেনশন করো না, এটা নিয়ে চিন্তার কিছু নাই। আর শোনো, আসলে আমার খুব ক্ষুধা পাইছে, চলো না খাই আসি। যা বলছি মন থাকবে তো? আরে বাবা, থাকবে থাকবে, তুমি আমার একমাত্র আদরের বউ, তোমার কথা তো শিরোধার্য, আমি ফেলতে পারি? চলো না প্লিজ, খুব ক্ষুধা পাইছে। আরে খালি ভাত দিতে হবে কেন? মাছের মাথার আব্বারে দাও। খান আব্বা, পদ্মা তাজা মাছের মাথা। আমি মাথা খেতে পারবো না। আমি মাথা খেতে পারবো না। আরে খান একটু। আরে দাও, বাবা, দাও। আমি মাছের মাথাটা হ্যাঁ। তোমার বেঁচে খাওয়াই দিব। না না, এটা আমি মাথা খেতে পারবো না। বাবা, আমি তোমারে মাছের মাথা বাসে খাওয়াই দিব। ইয়ে, বাবা, আপনি কোনো চিন্তা করেন না, আপনার কিডনি ম্যানেজ হয়ে গেছে। আপা, আপনি মাথাটা বাবারে দিলেন কেন? মাথা তো তুহিন খাইতে চাইছিল। আরে বাদ দাও, এই মাথাটা তো আমার খারাপ নেই, বাদ দাও। মাগো, মাছের মাথা তুই একটু দিয়ে দাও। না বাবা, আজকে তুমি খাবে। বড় ভাই, তোমার খাওয়ার দরকার নেই। মাছের মাথাটা তো আমি খাইতে চাইছিলাম। এ তুমি খাইবা, ও খাইবো। মাছের মাথা খাওয়ার দরকার তো আমার। আমি বাজার থেকে কষ্ট করে নিয়ে আইছি। হ্যাঁ, ডাক্তারও আমারে কইছে যে মাছের মাথাটা খাইবেন, হ্যাঁ একটু বুদ্ধি টুদ্ধি ভালো হইবো, স্বাস্থ্য ভালো থাকবো। আমি আব্বারে তুলে দিলাম খাইতে। হ্যাঁ, আর তোমরা মাছের মাথা নিয়ে খাওয়া হইলে একটা টানাটানি শুরু করে দিছো। খান তো আব্বা, আপনি খান। না, আমি তো মাছের মাথা খাইতে পারবো না তো। আচ্ছা তোমরা কি মানুষ? বাবা কয়দিন বাঁচবে? খাক না বাবা। কে কদিন বাঁচবো, কে কদিন মরবো, এগুলো দেখে লাভ নেই। আমি এবারে বড় ছেলে, আমি বাচ্চা মাথা খামো, এই আমি নিলাম। একবারে ঠিক আছে, খাও তো। বড় ভাই, মাছের মাথাটা তুমি একলা একলা খাবার খাও। এই যে অর্ধেক আমার দাও। কেন তোমার দিব কেন? তোমার ভাই এমনি দুর্বল। আরে এই তুই এত মাছের মাথা করতেছিস কে? তুই যে আমার বাপের বাড়িতে গিয়ে বড় বড় মাছের মাথা খাস, ওটা কি তোর পেট ভরে না? পেট ভরে না তোর? বাবার একটু মাছের মাথা দিলে কি হয়? আরে তোর সাথে তো সংসার করতে আমার ঘৃণা লাগে। তোর খবর আছে। আহা, খাওয়ার টেবিলে বসে কি আরম্ভ করছো তোমরা? আর মামাটা কোথায়? মামা এখন আসতেছে না কেন? আপা, কথায় কথায় তো মামা মামা করেন কেন? আপনার অসভ্য মামারে কি আমরা ভয় পাই? দেখো, এমনি সিদ্ধান্ত নিছি যে বাবারে বৃদ্ধাশ্রমে রেখে আসুন, এটা নিয়ে টেনশন করো না, বুঝছো? কেন বাবারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে? বাবা কি করছে? বাবাকে আমি দেখবো না বাবা, আমি খাওয়াই দিচ্ছি। এই কিসে কারে বৃদ্ধাশ্রমে দিবে? আমি তো শুনলাম। তুই কি বললি? তুই তোর বাপের বৃদ্ধাশ্রমে দিয়ে আসবি? হ্যাঁ, তুই বলছিস এটা? এই কথা বলছ না কেন? এই জামাই কি হয়েছে? কে কারে বৃদ্ধাশ্রমে পাঠাই? মামা, তুহিন বলতেছিল ওই আব্বারে বৃদ্ধাশ্রমে পাঠাবো। ও এই 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 তুই কথা বলছ না কেন? হ্যাঁ, হাড্ডি ছুটাই ভাড়া তুমি বই দিয়া, ঠিক আছে? এই কি হয়েছে? স্বপ্ন বলো তো, কি হয়েছে? না আসলে হ্যাঁ, মাছের মাথাটা নিয়ে এত ঝগড়াঝাটি কথাবার্তা। মাছের মাথা কি হয়েছে? মানে বাবাকে দিছিলাম, আমি বাবাকে একটু চাইছিলাম যে বাইসে খাওয়াই দিই মাথাটা। হ্যাঁ, তো তুহিনও খাইতে চায়, শিশিরও খাইতে চায়। আরে আরে রাক্ষস রে রাক্ষস, বৃদ্ধ বাবা, হ্যাঁ শেষ বয়স, তার মাছের মাথা খাবে। এই মাছের মাথা নিয়ে টানাটানি লাগছে। নিশ্চয়ই ওই এখান থেকে দুলাভাইয়ের এখান থেকে নিয়ে নিছে না? হ্যাঁ, এর আগে একদিন এই ঘটনা তুই ঘটাইছস তোর মাই বাঁচা থাকতে। 2 দিন আগে তোর মাই মরছে। হ্যাঁ, এখন তুই মাছের মাথা নিয়ে ঝগড়া করতেছস? অসভ্য। ইচ্ছা করে দুলাভাইয়ের এই লাঠিটা তোকে বাইরে হাঁটতে ছুটে পলাই দিই, আর আমি বলে অসভ্য? এই 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 বউ, তুমি আমাকে বলছো অসভ্য? বলছো আমি অসভ্য?
এই আমি অসভ্য? হ্যাঁ, অসভ্য আমি না তোমরা? হ্যাঁ, কথা বলো না কেন? হয়েছে, এখন খাওয়া দাওয়া করে নেন, যান মুখ হাত ধুয়ে আসেন। না আমি খাবো না, তোমাদের এই খাবারে খাওয়ার দরকার নেই। এই রাক্ষসে খাও, মোটকা হয়েছে খেয়ে খেয়ে আরো খাও খাও। বউ হয়েছে আরেক খাওয়ানি, আর এত আরেক খাওয়া না। ঘি খা, ঘি, মাছের মাথা, মিষ্টি, মধু। আরে বাপেরে খাওয়া আগে। আরে এই মেয়ে, তুমিও তো বউ, হ্যাঁ? তুমি তো একটু ভালো। কি রে, শ্বশুর বাড়িতে যায় মাছের মাথা খাস না? এই ছোট লোক, বেকার, স্টুপিড। আরে জামাই, তুমি বলতে পারো না তুমি মুরব্বী এখানে? আরে মামা, আমি তো কইলাম যে মাছের মাথাটা আমি নিজে না খায়া বাজার করে নিয়েছি, তারপর আমি নিজে না খায়া আবার দিলাম, কিন্তু দুই ভাই মিলে কি করলো, থাপাতে লয়ে গেল। আরে আমি তো জামাই মানুষ, আমি তো খাইতে পারতাম। দুলা ভাই পিন দিবেন না। পিন তোদের এই দুলা ভাই আসেন তো আমার সাথে, আপনার সাথে আমার কথা আছে। কই নিয়ে যান? কথা আছে। মামা আপনি খাইবেন না? আসেন না, না আমি খাবো না। কথা আছে, এদিকে আসেন। সব রসনি হলো। এখন খাও, বেশি করে মাথা খাও, পেট ভরে খাও, নিজেকে মাথাটা বড় করো খায়া। বেশি কথা করেন না তো। যাও নাও, খুব বেশি কথা, খুব বেশি কথা। আমি কইলে তো বেশি কথা কই। ডাল কিন্তু সবই খাওয়া হলে তো খাও, বেশি করে খাও। তোর আছে খবর আছে, মনে রাখিস তুই। মানুষের সামনে আমার উল্টাপাল্টা কথা বলছিস না? তোর বাপরা বাড়ি কি মাছের মাথা খাওয়াস? হ্যাঁ, এই দুটো তোর গুড়া মাথা খাওয়াস, হেলে আবার তর্ক করে সবার সামনে বসে। তোর তো জীবনে পেট ভরবো না। একটা কথা কবি কাঁচা গরম করে ফেলাবো। বাচ্চা ফালতু খবর আছে, ফালতু কথা কর। আমরা যে প্ল্যান করছি দুলাভাই, আমরা যে প্ল্যানটা করছি, ঠিক আছে, এটা যেন গোপন থাকে। ঠিক আছে, আজকে দেখব কারা কারা আপনারে ভালোবাসে আর সম্পত্তিরে ভালোবাসে। এটার কোনো বিকল্প নেই। পরীক্ষা হবে, যে কিডনি দানের স্বইচ্ছায় কিডনি দান করবে, লটারিতে যা হবে তাই হবে। ঠিক আছে, আপনি কিন্তু আবার মায়া কইরা, ছেলেদের উপর মায়া কইরা কান্নাকাটি করেন না। না না না, তোমার ডিসিশনের উপরে আমি কোনো কথা বলবো না। স্বপ্না ঠিক আছে? আচ্ছা, কই রে, কোথায়? হ্যাঁ, আমিই ডাকছি, তোমাদেরকে আমিই ডাকছি। তোমরা দাঁড়াও, দাঁড়াও, ঠিক মতো দাঁড়াও। খবর ডাকছেন? হ্যাঁ ডাকছি। ডাকছি হলো দুলাভাইকে অসুস্থ, দুইটা কিডনি নষ্ট তার, আর সম্পত্তিও তো অনেক। কারণ এই সম্পত্তি নিতে গেলে তো তারও তো বেঁচে থাকতে হবে, আর যে কিডনি দুইটাও রিপ্লেসমেন্ট দিতে হবে। এই কারণে আমি সিদ্ধান্ত নিছি যে লটারির মাধ্যমে, আমরা এই সিদ্ধান্ত নিছি লটারির মাধ্যমে আমরা যার ভাগে পড়ে কিডনি দানের ব্যাপারটা সেই দান করবে। যে কোনো দুইজন, দুইটা কিডনি তো যে কোনো দুইজন হইলেই হবে। ঠিক আছে দুলাভাই, লটারি করে দেন। দেখেন মামা, আমার তো বয়স হয়েছে, আমার এই লটারি থেকে বাদ রাখতে হয় না? আমি তো বস সিস্টেমের মধ্যে নাই এটা। 1 2 3 4 5 6 গুড। আমি মইরা কেন ওই লটারি কিনবো না? কেন? না, খেলতে হবে, খেলতে হবে। এই বাড়িতে থাকতে হলে লটারি খেলতে হবে, এটার কোনো বিকল্প নাই। ঠিক আছে দুলাভাই, ঠিক আছেন আপনি? লটারি খেলে তোমাদেরকে জয়ী হতে হবে, জয়ী হয়ে সবাইকেই সম্পত্তি দেওয়া হবে। কিন্তু যারা সৌভাগ্যবান, যাদের জানি না কার কিডনি দান করবে, আমরা তো জানি না, তো আমরা খেলা স্টার্ট করলাম। খেলা স্টার্ট করলাম, এই কথা না, খেলার সময় কোনো কথা না, খেলা স্টার্ট করলাম। তোমরা শরীর ভালো না। আসল আমারও ভালো না, দুলাভাইয়েরও ভালো না, কারোই ভালো না, কেউ বেঁচে থাকবে না তো পাগল। আর একটা কিডনি দিয়ে মানুষ চলতে পারে, এটা কোনো ব্যাপার না। এই, 1 2 3 খেলা পড়ে গেছে এখানে। এখানে 6 জনের জন্য আছে, স্বইচ্ছায় একজন একজন নিয়ে বসে পড়ো। আমি বললে তারপরে খুলবা। না তুমি তুমি আগে সিরিয়াল মেয়ার জামাই তো, জামাইয়ের আগে একটা সম্মান আছে। যাও তুমি নাও 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 নাও, দিদি ঘুরাই দিচ্ছি, যেটা খুশি।
এই ফুফা কি করো? নাও নাও তাড়াতাড়ি নাও, টাইম লস। গুড, বসো এখানে, খুলবো না, বসো। নেক্সট। আপনি না না, তুমি আসো। আচ্ছা তুমি আসো। নাও। মামা আমি তো এই নে, বিঘায় বিঘা সম্পত্তি, এত সম্পত্তি কে খাইব? নে নে। বড় ভাই আপনার ব্যাগের উপর পড়বে, দোয়া করি। যাও বসো এখানে, যাও বসো, যাও বসো। আসো তুমি আসো, তুমি আসো। মেয়েরা পরে, তুমি আসো। বড় কথা ছিল না। নাও নাও, তাড়াতাড়ি নাও। একটা একটা। দোয়া পড়ো, দোয়া পড়ো আল্লাহর কাছে। আর শোনো, এত ভয়ের তো কিছু নাই, দান করা তো ভালো। মানুষ শোন, প্রেশার উঠে রেখেছে, মানুষ টাকা দান করে, সম্পত্তি দান করে, দেহ দান করে দেয়, মরণোত্তর দেহ দান করে দেয়, তাই না? মরণের পরে দেয়। আর মরার আগে মানুষ রক্ত দেয়, কিডনি দেয়, চোখ দেয়, অনেক কিছু দেয়। আমার তো অনেক এই কথা না, নাও। এই তুমি আসো, নাও মামা নাও। মামা অনুমতি দিলে একটা কথা কই। না, এখন কোনো কথা চলবে না, আমি কোনো কথা শুনবো না। এই তুমি আসো, খেলতে দাও, খেলতে দাও। নাও, স্বপ্ন নাও। গুড। আরে আরে তোমার কি হইলো আবার? তুমি এমন করতেছো কেন? না কিছু না কি সমস্যা? মামা। আচ্ছা ঠিক আছে, আমি তো সুযোগ দিছি দোয়া পড়ার জন্য, আরো কারো দোয়া পড়ার দরকার আছে? মামা আমার বয়স হয়ে গেছে মামা, আমার ভয় লাগতেছে এই বয়সে। আরে তোমার তো নাও হইতে পারে, তুই লটারিটা ভাগ্য। আরে আশ্চর্য কথা, আশ্চর্য কথা। ধ্যাৎ। আচ্ছা আমরা এখন যাকে বলবো সে উন্মোচিত হবে। দাও তোমারটা বলো, কি মার্কা? দাও আমার কাছে, দাও আমার কাছে দাও। লটারি খেলা শুরু হয়ে গেল। এখানে লেখা আছে কি? চান্তারা, চান্তারা মার্কা। চান্তারা এটা একটা সংকেত, আমি পরে বলছি। চান্তারা পেয়েছে। স্বপ্নাতে ভালো না খারাপ? তোমার ভাগ্যে আছে যে আমি চান্তারা। তাহলে যুদ্ধ হয়ে গেছে, আমাদের তো দেখার দরকার কি আছে? বুঝতে পাইছি। কথা বল! হাইজলামি করো। এই দাও তোমারটা দাও, বৌমা দাও, দাও দাও। সারা জীবন মাগুর মাছ খেয়েছো, কই মাছ খেয়েছো, রক্ত তো কম হয়নি। গুড গুড। চান্তারা দে, তোরটা দে। মামা ওই আমি তো ছোট মানুষ, আমার তো এখনো জীবন জগৎ পড়ে আছে। এরা বড় মানুষ, এগোটা দেখলেই তো হয়। এই তোরটা দে, ছোট ভাইটা আগে হবে, পোলাপানটা আগে দে। চাত্তারা দাও, জামাই দাও। বড় ভাইটা পরে নেই, জামাই দাও। আচ্ছা তোমারটা পরে নেই, দাও দেখো দিদি মামা দাও। দে 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 দে। কি লেখা আছে? আমি আমার বাবার জন্য পৈতৃক সম্পত্তির লোভে স্বেচ্ছায় কিডনি দান করব। এটা তো লটারি, লটারি ভাই, লটারি হয়েছে। আমার ডায়াবেটিস। আরে মামার সম্মান করবো না তুমি? আরে অসুস্থ অবস্থা আমি কেমনে দেবো তোর? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমরা শেষ করি খেলাটা। ওনার ভাগ্যে কি আসছে দেখি।
একটা সেটেল হয়ে গেছে, একটা কিডনি পেয়ে গেছি আমরা। দুলাভাই একটা কিডনি পাইছি, স্বপ্ন একটা কিডনি পেয়ে গেছে, দ্বিতীয় কিডনি তোমার জামাইয়ের ভাগ্যে পড়ে গেছে। আমি স্বেচ্ছায় বাবার জন্য কিডনি দান করছি। বাবা 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 আমার এই বয়সে আমার মাফ কর বাবা, আমি ভালো না বাবা, আমার শরীর ভালো না বাবা। আচ্ছা আচ্ছা শোনো, তুমি একটা কথা আব্বা আব্বা আমার আব্বা আমার আর লটারিতে তুমি জিতে গেছো। আমি জিতি নাই বাবা, আমি হারে গেছি। আরে কেমনে? শোনো, না না না, এখানে সব ওর কথা যা লেখা আছে তোমার কথাও তাই। শ্বশুরের কথাটা লেখা নাই, তারপরে আমি বললাম আর কি, যেহেতু শ্বশুরের। মামা আমার অস্থির লাগতেছে মামা, হ্যাঁ আমার অস্থির। মামা আমি দম নিতে পারতেছি না মামা। দুলা ভাই ধম দেখালে হবো না, লটারি আমরা মানছি, তোমারও মানতে হইব। মামা আরে আরে তুমি টেনশন করো না তো, তুমি কিডনি দেওয়ার সময় যদি মারাও যাও আমি তোমার পক্ষ থেকে আমি দিব কিডনি, টেনশন করো না। তোমার মতো হারামি লোক আমি দেখিনি। আমি মনে করছিলাম তুমি অনেক ভালো। ঠিক আছে, তুমি আমার ভাগ্নি জামাই। হ্যাঁ, আরে ভাগ্নি জামাই, হ্যাঁ, কোনো কথা চলবে না, কিডনি তোদের দিতে হবে। আর আপনি বললেন নাকি কিডনি দিতে হবে? আপনি কি আমার ঘরের মানুষ? আপনার বাইরের মানুষ। মা ছিল যতদিন জীবিত ততদিন আমার আত্মীয় ছিলেন। মা মরে গেছে, আপনি শেষ। মানলে তাল গাছ, না মানলে কচু গাছ। কি আপনি? আপনার কথা মতো চলবো নাকি সব কিছু? এই উঠেন, যান, বাইর থেকে বেরান। আর আপনার জন্য সংসার আজকে এই অশান্তি। আপনার লজ্জা করতেছে না এই সংসার? বাড়িতে রাখতে দেবো না। ওঠেন আপনি। সোজা সোজা সোজা। এত কথা বলার দরকার নেই তো। এই পারেন, এই আপনি করেছেন কিসের জন্য? কোন মামার টাকা আমাকে দরকার নাই। আর এই তো তুমি বাপ না দেখি। এই সরো সরো সরো। উঠেন, এই উঠেন উঠেন উঠেন। উঠেন, কইতেছি উঠেন। একদম বাড়ি থেকে বের করে দেবো। একদম চুপ, একদম চুপ। একদম চুপ আপনি। চলেন চলেন চলেন। আমি বুঝতে পারছি সম্পত্তিটা তোমার কাছে সবচেয়ে বড়, আমার কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। ঠিক আছে, তোমাকে আমার শখ যে আমি বৃদ্ধাশ্রমে চাই, আমি সেখানেই যাব, সেখানেই যাব। ভালোভাবে কইছি শুনে নেই না? বাবা কোথাও যাবে না, কোথাও যাবে না। এই বেরো বেরো বেরো, আর বাড়িতে ঢুকবি না, খবরদারে ঢুকবি না। তোরা তো বাপের বাবা ভালোবাসা কিচ্ছু বুঝলি না। এই চুপ, যাও পড়ে যা। আরে যাও। বাবা তো তোদের পরীক্ষা করতেছিল, বাবাকে সত্যি তোদের কিডনি চাচ্ছিল। তোদের মতো পোড়া কাপার সন্তান এই পৃথিবীতে তো আর নাই। ওইসে সব জানি, বাবা। যা জায়গা যা। এই তোর মতো বেঈমান ভদ্রলোকের সাথে আমি সংসার করব না, তোর আমি তালাক দিব। এই তুই আমার কি তালাক দিবি সেমনি? তোর আমি তালাক দিলাম, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 5 তালাক, যা ফাট ফাট। তুই আমার কি তালাক দিবি? লাগে আমি তোর তালাক দেব। আর মামা আপনি এনে বলেছেন কিসের জন্য? বহুত খেলা দেখাইছে। যান যান, আপনার ভাই যান, নিজের চরকে তেল দেন, বহুত হয়েছে, যান। আল্লাহ মানুষকে হেদায়েত করে। এইসব কাহিনী নিজের বাড়িতে গিয়ে করবেন, এই বাড়িতে না। আব্দুল ভাই বল, এর একটা কোইল লটার বলে যে আমগুলা বলে ফেলা দিছেন, প্রতিবাদ করতে পারে না মেরুদণ্ডে। একেবারে কি ডায়াবেটিস। আর বেটা আমি হইতে দিছি নি, চুপ থাক। ঘর ছাড়া এই আমি যেন বালিহীন মরুভূমি, সুখগুলো অভিমানে মোর সাথে নিল আরি। ঘর ছাড়া এই আমি যেন বালিহীন মরুভূমি, সুখগুলো অভিমানে মোর সাথে নিল আরি। বাবা
বাবা যাও না বাবা। দেহ পড়ে থাকে যেন দূর দেশে, মন পড়ে থাকে নিজের বাড়ি। আমার স্বপ্নগুলো দুঃখের সঙ্গী হলো, মনে অজস্র হাজার স্মৃতি। ভাবিনি কোনো দিন কখনো খুব প্রিয় কিছু হারাতে হবে। বিধাতার খেলা বোঝা বড় দায়, বুকে চাপা কষ্ট। সারা জীবন কষ্ট করে সন্তানদের মানুষ করেছি, খুব শখ করে এই বাড়িটা বানিয়েছিলাম। আমার সব থেকে ভালোবাসার মানুষ আমাকে ছেড়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আমি খুবই অসহায়। আমি বেঁচে থেকেও মরে গিয়েছি। সম্পত্তি মানুষের সম্পর্ক ছিন্ন করে দেয়। আরে তোরা তো আমারই সন্তান। আল্লাহ, তুমি আমাকে নিশ্চয়ই পৃথিবী থেকে নিয়ে যাও। আমি খুবই ভাগ্যবান ব্যক্তি। বেঁচে থাকা অবস্থায় দেখে গেলাম আমার সন্তানরা আমাকে কতটা ভালোবাসে। ভাবিনি কোনো দিন কখনো খুব প্রিয় কিছু হারাতে হবে। বিধাতার খেলা বোঝা বড় দায়, বুকে চাপা কষ্ট সইতে হবে। দেহ পড়ে থাকে যেন দূর দেশে, মন পড়ে থাকে নিজের